শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, নতুন দিন মানেই নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনার দ্বারগুলো সবাই উন্মুক্ত করতে পারি, সেই প্রত্যাশা নিয়েই আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাই একুশের সকালে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ছুটির দিনে ঘুরে আসি, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 24 শাওয়াল 1446 হিজরি, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 23 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 31 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের কোথাও কোথাও শুষ্ক থাকবে আবহাওয়া এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আজকের পর্বে শুরুতেই থাকছে আমাদের আয়োজনে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। তবে আমরা আজ সাজিয়েছি একটু ভিন্নভাবে। পৃথিবীতে উদ্ভিদের আবির্ভাব একটি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ড্রাগন ব্লাড ট্রি নামক গাছটির ইতিহাস বেশ পুরনো এবং আকর্ষণীয়। এই গাছটি তার লাল রঙের আঠালো রজনের জন্য বিখ্যাত, যা ড্রাগনের রক্ত নামে পরিচিত। এর ইতিহাস বিভিন্ন সংস্কৃতি ও মিথের সাথে জড়িত। গ্রিক পুরাণে হেসপেরিডিসের বাগানে সোনার আপেল পাহারা দেয়া শত মাথাওয়ালা ড্রাগন ল্যাডনকে হারকিউলিস হত্যা করলে তার রক্ত থেকে এই গাছ জন্মায় বলে বিশ্বাস করা হয়। হিন্দু মিথ অনুসারে ব্রহ্মা ড্রাগনের রূপে এবং শিব হাতির রূপে এ দুজনের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল। যুদ্ধে ড্রাগন হাতির রক্ত পান করে, কিন্তু হাতিটি পড়ে গেলে ড্রাগনটিও পিষ্ট হয়। তাদের মিশ্রিত রক্ত থেকে এই গাছের লাল রজন তৈরি হয়। আরবীয় সংস্কৃতিতে দুই ভাই দার্সা ও সামহার রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে ড্রাগন ব্লাড ট্রি জন্মায় বলে মনে করা হয়। প্রাচীন গ্রিক, রোমান এবং আরবীয়রা এই রজনকে ঔষধি গুণ সম্পন্ন মনে করত এবং শ্বাসকষ্ট ও পেটের সমস্যার চিকিৎসায় ব্যবহারও করত। কাঠ এবং অন্যান্য জিনিস রং করার জন্য এটি রঞ্জক হিসেবে ব্যবহৃত হতো। মধ্যযুগে আলকেমি ও জাদুবিদ্যায় এর ব্যবহার ছিল। অষ্টাদশ শতাব্দীর ইতালীয় বেহালা প্রস্তুতকারকরা এটি বার্নিশ হিসেবে ব্যবহার করতেন। ক্ষত নিরাময়, প্রদাহ কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ঐতিহ্যবাহী ঔষধে পরিণত হয়। ত্বককে ময়শ্চারাইজ করা এবং অ্যান্টি এইজিং বৈশিষ্ট্য থাকার কারণে কিছু কসমেটিক পণ্যে এটি ব্যবহৃত হয়ে থাকে। ড্রাগন ব্লাড ট্রি কেবল একটি উদ্ভিদ নয়, এটি ইতিহাস, মিথ এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এর বিশেষ বৈশিষ্ট্য এবং দীর্ঘ ইতিহাস এটিকে উদ্ভিদ জগতে এক অনন্য স্থান দিয়েছে।
প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা। পরিবারের অন্য সদস্যদের সময় দেয়া তো দূরের কথা, একটু যেন কথাও ঠিকঠাক বলা হয়ে ওঠে না আমাদের। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজতে থাকি। দর্শক, আপনাদের মনে সেই প্রশান্তির ছায়া এনে দিতেই আমরা আপনাদের একটু সহযোগিতা আজ করতে চাই। ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন, এই সেগমেন্টটিতে আমরা সেটিই জানিয়ে থাকি। চলুন দর্শক, আজকে দেখে নেব কোথায় ঘুরতে যাওয়া যায়। আজকে আমরা যেতে চাই টাঙ্গুয়ার হাওরে। যদিও টাঙ্গুয়ার হাওরের সুনির্দিষ্ট উৎপত্তির সময়কাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটি ধারণা করা হয় যে এই অঞ্চলটি একটি বিশাল জলাভূমি ছিল, যা বিভিন্ন নদীর পলল দ্বারা গঠিত হয়েছে। ভূতাত্ত্বিকভাবে এটি সুরমা কুশিয়ারা নদী বিধৌত অববাহিকার অংশ। ঐতিহাসিক নথি অনুসারে মধ্যযুগে এই এলাকাটি স্থানীয় জমিদারদের অধীনে ছিল। হাওরের মৎস্য সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ তাদের নিয়ন্ত্রিত হতো। লোকমুখে প্রচলিত আছে যে সুনামগঞ্জের জমিদাররা বড় বড় পানসি নৌকা নিয়ে এই হাওরে শিকারের জন্য আসতেন। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে অক্টোবর টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়। বর্ষাকালে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। অথই জলরাশি এবং চারপাশের সবুজ প্রকৃতি এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। মনে হয় যেন কোনো বিশাল সমুদ্রের মাঝে ভেসে বেড়াচ্ছেন। বর্ষাকালে পুরো হাওরে পানি থাকায় নৌকা বা হাউস বোটে করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। বর্ষায় হাওরের তীরবর্তী হিজল ও করচ গাছের বন আরও প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে। বর্ষাকালে হাওরের ভেতরের গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয়, যা দেখতে খুবই সুন্দর লাগে। তবে যারা পাখি ভালোবাসেন তাদের জন্য শীতকালও অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাও টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য আকর্ষণীয় হতে পারে। এই সময়ে সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে আশ্রয় নেয়, যা এক অসাধারণ দৃশ্য। তবে শীতকালে পানি কমে যাওয়ায় কিছু এলাকায় যাতায়াতের জন্য নৌকার পাশাপাশি লেগুনা, সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার করতে হতে পারে। অন্যদিকে গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে মে মাসে হাওরের পানি অনেক কমে যায় এবং কিছু এলাকা শুকিয়েও যেতে পারে। এই সময়ে ভ্রমণ কিছুটা কষ্টকর হতে পারে। সুতরাং টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য ও পূর্ণতা উপভোগ করতে চাইলে বর্ষাকালই সবচেয়ে ভালো সময়, আর পাখি দেখার আগ্রহ থাকলে শীতকালে যাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই, আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের প্রয়োজনীয় ও গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। দর্শক, আপনারা চাইলেই বাসায় বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় একটি কাগজের হাত পাখা। জানিয়ে দিচ্ছি এই কাগজের হাত পাখা বানাতে কী কী উপকরণ লাগছে। বিভিন্ন রঙের কাগজ যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, মার্কার, সুতা, কেচি, স্কচ টেপ, স্টিক এবং আঠা। চলুন দর্শক, এবারে দেখে নেব এই কাগজের হাত পাখা তৈরির একটি ভিডিও ক্লিপ।
দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি। খুব সহজেই চমৎকার একটি কাগজের হাত পাখা আমরা কিন্তু বানিয়ে ফেললাম। বাসায় অবশ্যই চেষ্টা করবে। এবারে আপনাদের কাছে জানতে চাই ২১-এর সকালের এই যে আয়োজন আপনাদের কেমন লাগছে? জানিয়ে দিন আমাদেরকে আপনাদের মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা যে কোনো কিছু এই ঠিকানায়। প্রযোজক ২১-এর সকাল, ২১-এ টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@atv-lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের সেই মতামতগুলো জানার অপেক্ষায়। আমাদের জীবনে নানান রকম সম্ভাবনা আসবে, নানান সফলতা আসবে, তবে সবথেকে জরুরি সবার আগে নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা। তবেই তো চারপাশকে আমরা সুন্দর রাখতে পারবো। দর্শক, বিদায় নিতে ইচ্ছে করে না, তবুও বিদায় নিতে হচ্ছে আজকের মতো। তবে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন নানান কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাই ঠিক সকাল 7:30। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ২১-এর সকাল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১-এ টেলিভিশনের পর্দায়। সবসময় শুভ সকাল আরও একবার।